السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করবার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় দিয়ে থাকে। বান্দা যেন তার গুনাহ থেকে ফিরে আল্লাহ পাকের দিকে চলে আসে, বান্দা যেন গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, জাহান্নাম থেকে যেন মুক্তি চায়, আল্লাহ পাকের দরবারে যেন জান্নাত চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাঝে মাঝে সুযোগ দেন। সুযোগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অতি নিকটে নিয়ে যান। আল্লাহ পাক তার বান্দাদেরকে অতি মুহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক চান বান্দা তুমি তওবা করো, বান্দা তোমাকে আমি বানাইছি আমার জন্য, তুমি আমার হয়ে যাও। বান্দা তোমাকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য, তুমি একমাত্র আমারই ইবাদত করো। বান্দা তোমার যত চাওয়া পাওয়ার আছে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। তোমার যা কিছু দরকার আমি রব দিয়ে থাকি। এজন্য তোমার কোনো কিছু দরকার হলে তুমি আমার কাছেই চাও, কোনো মাখলুকাতের কাছে চাও না, তুমি আমার কাছে চাও। তুমি আমার হয়ে যাও, আমার সমস্ত মাখলুকাত তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অতি মুহাব্বত করার কারণে তওবার দরজাও কিন্তু খোলা রাখছেন। তওবার দরজা খোলা রাখছেন যে বান্দা গুনাহ হয়ে গেলে যেন বান্দা আমার কাছে তওবা করে। যে সমস্ত আল্লাহ পাকের বান্দারা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে, হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি তার কৃত গুনাহের জন্য তওবা করলো সে ব্যক্তি যেন কোনো গুনাহই করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি তওবা করলো, গুনাহ করছে, ভুল বুঝতে পারছে, আল্লাহ পাকের কাছে গুনাহ থেকে তওবা করছে, নবী আলাইহিস সালাম বলতেছেন যে তওবা করার দ্বারাই এই ব্যক্তি যেন এমন হয়ে গেছে যে তার জীবনে কোনো গুনাহ ছিল না। এজন্য গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কে সার্বক্ষণিক ডাকা, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, সকাল সন্ধ্যা জিকির করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। শাবান মাস চলতেছে, শাবান মাসও গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখছেন। একটা হাদিসের মধ্যে পাওয়া যায় এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা উপস্থাপন করা হয়। নবী আলাইহিস সালাম বলছেন যে আমি চাই আমার আমলগুলো যেন আল্লাহ পাকের দরবারে যখন উঠবে তো রোজা অবস্থায় যেন ওঠে। এই জন্য এই মাসটার অনেক গুরুত্ব। এরপরে সামনে আসতেছে রমাদান। রমজান মাসের তো গুরুত্ব সব থেকে বেশি, ফজিলতপূর্ণ একটি মাস।
কোরআন নাজিলের মাস, যেই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে হাজার মাস থেকে রাতের মান অনেক বেশি, রাতের মর্যাদা অনেক বেশি। এমন একটা রাতও এই মাসের মধ্যে আছে, সেই মাসটার নাম হলো রমাদান। রমাদান আসতেছে, এক একটা নফল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ হিসেবে গণ্য করবেন। বান্দা আমল করবে নফল, সওয়াব উঠবে ফরজে। আল্লাহ পাক কত মোহাব্বত করেন যে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। এই যে সামনে রমজান মাস আসতেছে, ফজিলতপূর্ণ একটি মাস, এখনো কয়েকটা দিন বাকি আছে। আল্লাহ মাবুদই ভালো জানেন যে আমরা কি সেই রমজান পাবো কি পাবো না, আমাদের হায়াত আছে কি নাই আমরা জানি না। তবে যে শাবান চলতেছে, শাবান মাস চলতেছে, গত শাবান থেকে এই শাবান পর্যন্ত একটা বছর অতিবাহিত হয়ে গেছে। অনেক মানুষ এর মাঝে কবরবাসী হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। হয়তোবা গত শাবান মাস পাইছে কেউ, তারা এই যে শাবান মাস পেল না। রমজান মাস এক রমজান পাইছে, আর এক রমজান পাই নাই। তখন হায়াত মউত আল্লাহ পাকের হাতে। কখন যে আল্লাহ পাক ডাক দেন, কখন যে আপনার আমার সময় শেষ হয়ে যায়, আপনার আমার জানা নেই। এজন্য সময়ের গুরুত্ব দেওয়া, আল্লাহর কাছে গুনাহ হওয়া মাত্রই তওবা করা। যেই সময়টা যাচ্ছে এই সময়টা আর কোনোদিন ফেরত আসবে না। এজন্য সময়ের কদর করা। সামনে রমজান মাস আসতেছে, হয়তো বা এটা পাইলাম, এর পরবর্তী বছরের রমজান হয়তো নাও পেতে পারি, তাহলে কি করতে হবে? এই রমজানটা গুরুত্বের সাথে আমল করতে হবে। আগের থেকেই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রমজান মাসে রোজাগুলো রাখা, তারাবির নামাজ পড়া, সাহারি ইফতারি, যত আমল আছে, কোরআন তেলাওয়াত, জিকির আজগার বেশি বেশি করে করা, আমলের প্রতিযোগিতা করা। রমজান মাসে রোজা শুরু হচ্ছে, শয়তানকে আল্লাহ পাক আটকায়া রাখবেন কেন? বান্দারা যেন বেশি বেশি নেক আমল করতে পারে, বান্দারা যেন তার রবকে ডাকতে পারে, বান্দারা যেন বেশি বেশি তওবা ইস্তেগফার করতে পারে, বান্দারা যেন কোরআনুল কারীম অন্যান্য নফল ইবাদত যেন বেশি বেশি করতে পারে। তো গোটা রমজান মাস শয়তানও বান্দা থাকবে আটকানো। রমজান মাস একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব, অন্য সময় অফারটা নাই। তাহলে যদি আমরা অল্প সময়ের জন্য এমন কোনো অফার পাই, তো লুফে নেবার জন্য খুব চেষ্টা করি। তো সামনে রমজান মাস আসতেছে, যেহেতু এই রমজানে আমল করার জন্য এখন থেকেই উঠে পড়ে লাগা। আমি যেন রমজানের প্রতিটা রোজা সুন্দরভাবে পালন করতে পারি, তারাবির নামাজ যেন সুন্দরভাবে আমি করতে পারি, আমার যেন কোনো আমল না ছুটে যায়, আমার জিকির যেন না ছুটে। সকাল সন্ধ্যা আমি জিকির করব, আমি কোরআনুল কারীম এই রমজান মাসে একটা খতম আমি তেলাওয়াত করব। এভাবে আগের থেকেই নিজেকে প্রস্তুত করা। যারা কোরআনুল কারীমে তেলাওয়াত করতে পারি, দেখে দেখে পড়তে পারি, তাই এরকম ভাবে মানে খুব মজবুতির সাথে লাগা যে আমি এই রমজানে কমপক্ষে একটা খতম দিব। যারা কোরআনুল কারীম পড়তে জানি না, তাদেরও এরকম উচিত যে এই মাসের মধ্যে আমি কোরআনুল কারীম পড়া শিখে ফেলব। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আল্লাহ পাক আপনাকে উপায় বের করে দেবে। এই ফ্যানটা দাও, চেষ্টা করলে আল্লাহ পাক উপায় বের করে দেবে। আপনার আমার চেষ্টা থাকতে হবে, চেষ্টা করতে হবে যে আমি রমজান মাসে কোরআনুল কারীম শিখব, আমি আমলগুলো ছাড়বো না, করবই। হয়তো আমি রমজান পাইছি, আর পাবো না। এই চেষ্টা, এই মেহনত, এগুলো কেন করব? এটা কার জন্য করব? এটা আমার জন্য, নিজের জন্য। কার জন্য? এই আমলের ভাগ কে নিবে? আপনার আমল আপনারই থাকবে।
আর এই আমল ছাড়া পরকালে কোনো বন্ধু আর কাজে লাগবে না। একমাত্র এই আমল আপনার আমার কাজে লাগবে। এই আমল ছাড়া ভাই ওকে নিয়ে একটু পিছনে বসেন, ওকে নিয়ে একটু পিছনে বসেন। তো এই আমল ছাড়া, আপনার আমল ছাড়া, আপনার আমল একমাত্র আপনার, দ্বিতীয় কোনো বন্ধু আপনার কোনো কাজে আসবে না, কোনো ব্যক্তি, কোনো বস্তু কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কয়েক জায়গার মধ্যে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, যার যার বোঝা সে বহন করবে, কারো বোঝা কেউ বহন করবে না। আমার প্রশ্ন মানে কবরের সওয়াল জবাবটা আমার স্ত্রীকে করবে না, আমার কোনো বন্ধুকে করবে না, আমার পিতা মাতাকে করবে না, আমারটা আমাকেই করবে। তাহলে আমলগুলো আমারই করতে হবে। এই রমজান আসতেছে, কামা হক্কু আমল করে এই দিলটাকে পরিপূর্ণ পবিত্র করার দায়িত্ব আমার, গুনাহ মাফ করানোর দায়িত্ব একমাত্র আমার। যে কি করলে পরে গুনাহ মাফ হবে, কি করলে পরে আমার কলবটা পবিত্র হবে, ওটাই আমার করতে হবে। কারণ আমি আমার ছাড়া আর কেউ নাই, আমার একাকী যেতে হবে, সবকিছু একা। আমি কার জন্য আমি আমলগুলো ছাড়বো আর কার জন্য আমি গুনাহগুলো করবো, কার জন্য আমল ছাড়বো আর কার জন্য গুনাহ করবো? নো, আপনারটা আপনারই করতে হবে। এজন্য আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত আপনারই করতে হবে। এগুলা কামা হক্কুহু, আপনার চেষ্টাটা আপনার চালাইতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করবেন। কেন? কারণ আল্লাহ পাক, আল্লাহর কাছে তো সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের হাতে। আল্লাহকে কেউ যদি পেতে চায়, আল্লাহ পাককে পাওয়ার জন্য কেউ আগায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আগায় আসে। কেউ এক বিগত আগাইলে আল্লাহ পাক এক হাত আগায় আসে। কেউ যদি হাঁটতে হাঁটতে আল্লাহকে পাওয়ার জন্য আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতান দৌড় দিয়া বান্দাকে ধরে ফেলে। তাহলে আপনার আমার কি করতে হবে? শুধু চেষ্টা, শুধু চেষ্টা। চেষ্টা করতে করতে একজন ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করতে জানে না, ভুল হয়ে গেছে, শিখতে পারে নাই, এখন চেষ্টা করতেছে, যেই রমজান মাস আসতেছে, যে কোনো মূলে হোক না কেন, যে কোনো ভাবে আমি কোরআনুল কারীম শিখবো, চেষ্টা করতেছে। এই ব্যক্তি চেষ্টা অবস্থায় যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে তলেবে ইলমের নাম লেখায় সে ব্যক্তি মৃত্যুবরণ করলো। আল্লাহ পাকের সামনে উঠবে সে একজন তলেবে ইলম। তলেবে ইলম কাকে বলা হয়? নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি'a ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি ইলম শিখার জন্য ঘর থেকে বের হইল, ঘরে ফেরার আগ পর্যন্ত এই ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় থাকে। মানে মারা গেলে শহীদের মর্যাদা, মারা গেলে শহীদের মর্যাদা। তো তলেবে ইলমের খাতায় নাম লেখাইতে চাইলে আপনি আজ থেকেই কোরআনুল কারীম শিক্ষা করার জন্য চেষ্টা শুরু করে দেন। আর যদি পারেন রেগুলার কোরআনুল কারীম তেলাওয়াত করা, রেগুলার প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করা, কমপক্ষে হলে একটা আয়াত হইলেও দেখে তেলাওয়াত করা। আর মাহে রমজান মাস আসতেছে, এই রমজানে কমপক্ষে একটা খতম তেলাওয়াত করা। এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য শাফাআতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করা মেরা দোস্ত। চেষ্টাটা কার জন্য করব? আমার জন্য। রমজান মাস এই তো শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেলে আবার শেষ হয়ে যাবে। রমজান মাস শুরু হয়ে গেল আর আবার কি শেষও হয়ে যাবে। দেখতে দেখতে কয়েকদিন আগে নির্বাচন শেষ হয়ে গেছে, নির্বাচন শেষ হয়ে গেছে, তাই না? এরকম ভাবে রোজা আসতেছে, রমজান আসতেছে, শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এভাবে আপনার আমার জীবনও শেষ হচ্ছে। রমজান যেরকম আসতেছে, শুরু হবে আবার শেষ হবে,
আপনার জীবন, আপনার আমার জীবন যে আল্লাহ পাক দিচ্ছেন, এই জীবনটার গতি এক সময় থেমে যাবে, আল্লাহ পাক থামায় দেবে, তখন আর কোনো কাজে আসবে না। এই জন্য সময় এখনই করতে হবে। কারণ এই রমজানটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেনই তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কি করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া এটা পাওয়ারফুল একটা আমল। তাকওয়া জিনিসটা পাওয়ারফুল একটা আমল। এটা শিক্ষা দেয় রমজান, রোজার দিনে। কিভাবে? আপনি যে ব্যক্তি রোজা রাখছে, একমাত্র ওই ব্যক্তি বলতে পারবে যে আমি রোজা, যে আমি কিচ্ছু খাইনি। তাছাড়া বাড়ির অন্য কেউ বলতে পারবে না। যদি গোসল খায় ঢুকে পানি খায়, পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খায়, কেউ দেখবে? বলতে পারবে? লুকাই লুকাই খাইলে কেউ বলতে পারবে? রোজার জিনিসটা হলো না, আপনারটা একমাত্র আপনি যদি বলেন যে হ্যাঁ আমি রোজা আছি, বাস, তাহলে আপনি রোজা। কেন আপনি কিছু পান করেন নাই, আহার করেন নাই? কেন? আল্লাহর ভয়ে। আরে লুকাই লুকাই করো না, আল্লাহ তো সব জায়গায় দেখেন, আল্লাহ সব জায়গায় দেখেন। এটা আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে আপনি কোথাও যায় খান নাই। আরে তাহলে আল্লাহর ভয়ে আপনি যে রোজা রাখছেন, এই রোজাটা তাকওয়া শিখায়, তাকওয়া। তারা আপনি যেখানে গুনাহ করতেছেন, যেখানেই করি না কেন, আরে সহজে বোঝার জন্য বলতেছি যে আমি বাসার মধ্যে একা আছি, কেউ নাই, আমি কিছু পান করি না কেন? প্রচন্ড পিপাসা, ক্ষুধাও লাগছে, কিছু খাই না কেন? কেউ নাই, দেখতো না কেউ, খাই না কেন? যে না, আমার আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আরে আল্লাহ দেখতেছে, এই জন্য আমি খাই না। তাহলে অন্য যত প্রকারের গুনাহ আছে, যত প্রকারের গুনাহ আছে, আপনি আমি যে করতেছি, ফাঁকি দিচ্ছি, মানুষ দেখে না, এমনকি স্ত্রীও জানে না, তো কে দেখে? আল্লাহ দেখে। কে দেখে? আল্লাহ দেখে। তো রমজানটা মানুষকে তাকওয়া শেখায়, তাকওয়া শেখায়। তাকওয়াটা কি? তুমি যেখানেই থাকো না কেন, আমি রব তোমাকে দেখতেছি, আমার ভয়ে তুমি কোনো কিছু আহার করছো না। এই জন্য তুমি যেমন আহার করতেছো না, পান করতেছো না, তুমি যেখানেই পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে তুমি যদি কোনো গুনাহ করো, তো দুনিয়ার কেউ না দেখলেও আমি রব সব দেখি, আমি সব রব দেখি। এমনকি বান্দা, তুমি যে গুনাহ করতেছো, কাল কিয়ামতের ময়দানে এই গুনাহের জায়গা সাক্ষী দিবে। তুমি যেখানেই গুনাহ করতেছো, পৃথিবীর কেউ নাই, তুমি একা, কাল কিয়ামতের ময়দানে যেখানে তুমি বসে গুনাহ করতেছো, সেই জায়গা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, ওগো আমার রব আমার জায়গার মধ্যে বসে এই তোমার বান্দা এই গুনাহগুলো করছে। বাঁচার কোনো কায়দা নাই। আর সূরা ইয়াসিনের মধ্যে তো আছে, মুখের মধ্যে মোহর লাগবে। মুখের মধ্যে কি লাগবে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ও দুনিয়ার মানুষ, তুমি যেখানেই গুনাহ করো না কেন, তোমার রব তোমাকে দেখতেছে। কাল কিয়ামতের ময়দানে তুমি অস্বীকার করবা, তুমি বলবা আমি গুনাহ করি নাই, আমার এই হাত গুনাহ করে নাই, আমার পা গুনাহ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা তোমার এই মুখের মোহর লাগাই দেয়া হবে, মুখ দিয়ে কোনো কথা আর বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাকের সাথে কথা বলবে, বলে দিবে, সব বলবে আল্লাহ আমার দ্বারা এই গুনাহ করা হয়েছে, আমার দ্বারা এই গুনাহ করা হয়েছে, সব কিছু প্রকাশ করবে। দুনিয়ার মানুষ, পৃথিবীর জায়গা আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। আর আমার এই দেহটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। কেমন? চোখের মধ্যে একটু ব্যথা করতেছে, তাড়াতাড়ি ডাক্তার দেখাও। হাতের মধ্যে একটা ফোড়া হয়েছে, তাড়াতাড়ি ডাক্তার দেখাও। শরীরের মধ্যে যা কিছু হোক না কেন, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করো। দেহের যত্ন, দেহকে মোহাব্বত, দেহকে কি মোহাব্বত, ভালোবাসা,
এই দেহর প্রচন্ড ক্ষুধা লাগছে, চুরি করে খায়, ডাকাতি করে খায়, সুদ ঘুষ খায়। এই পেট কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় বলবে, ও আমার রব, হালাল হারাম সবকিছু আমার মধ্যে ঢুকাইছে, বাঁচার কোনো ব্যবস্থা নাই, সম্ভব না। রমজান আসতেছে, তাকওয়া শিখায়। তাকওয়াটা কি? তুমি যেখানেই থাকো না কেন, যা কিছু করো না কেন, দুনিয়ার কেউ দেখে না, তোমার রব তোমাকে সার্বক্ষণিক দেখে। আল্লাহ পাক ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, দুনিয়ার মানুষ ঈমানদারেরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। রোজাকে ফরজ করা হয়েছে, একটা মাস রোজা, এটা তোমাদের জন্য ফরজ। আল্লাহ পাক বলেন, বান্দা ভয় পাও না, ভয় পাও না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করতেছো তোমাদের জন্য শুধু একাই রোজা ফরজ করলাম, না না, তোমাদের পূর্বেও এদের জন্য রোজা ফরজ ছিল, তারাও রোজা রাখছে, তোমরাও রাখবা, ভয়ের কোনো কারণ নাই। এই রোজা রাখলে তোমাদের কি হবে? আল্লাহ পাক বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তুমি কি হবা? তাকওয়াবান হয়ে যাইবা। আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে চলে আসবে। বান্দার দিলের মধ্যে যখন আল্লাহ পাকের ভয় হয়, এই বান্দা কোনো গুনাহ করতে পারে না, এই বান্দা কারো হক নষ্ট করতে পারে না। তাকওয়া যখন আসবে, এই বান্দা গুনাহ করতে পারবে না। গুনাহ করতে গেলে দিলের মধ্যে ধাক্কা লাগবে, এই আল্লাহ দেখতেছে, আল্লাহ তাকায় আছে। গুনাহ করতে গেলে দিলের মধ্যে ধাক্কা লাগবে, কাউকে কষ্ট দিলে দিলের মধ্যে ধাক্কা লাগবে। কেন? যে এটা আমার সুদে উসুলে পরকালে আল্লাহ পাক বুঝে নেবে, দেওয়া লাগবে, পরকালে আমার এগুলো দেওয়া লাগবে। এজন্য কি? তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি কোনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটছেন নাকি? হ্যাঁ হাঁটছি। কয় কিভাবে হাঁটছেন? কয় এভাবে এভাবে, খুব সতর্কতার সাথে হাঁটছি। কয় কেন? কয় যাতে করে কাঁটা শরীরের মধ্যে না লাগে। কাঁটা দিয়া রাস্তা, সেভাবে হাঁটবেন না। রাস্তার মধ্যে যদি নিচে কাঁটা বিছানো থাকে, তাহলে পাটা সেভাবেই বইজে শুনে কদম ফেলাবেন। কেন? পায়ের মধ্যে যেন কাঁটা না ফোটে। আর যদি এরকম বড় বড় কাঁটাযুক্ত গাছ থাকে, সেভাবে শরীরকে বাঁচায়া বাঁচায়া সামনে আগাইতে হয়, ঠিক কি না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি এই কাঁটা থেকে শরীরকে বাঁচানোর জন্য যেভাবে হাঁটেন, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য সেভাবে চলে। সেভাবে চলাটাই তাকওয়া। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহ, রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কি ফজিলতপূর্ণ একটা মাস। সারা বছর যদি, সারা মাস যদি কেউ ইবাদত না করে, 5 ওয়াক্ত নামাজ কালাম যদি কেউ না পড়ে, রমজানের রোজাও যদি কেউ না রাখে, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ পাকের কোনো কিছু হবে না। এমন যদি হইতো, নাউজুবিল্লাহ, যে যদি দুনিয়ার মানুষ যদি 1 মাস রোজা না রাখে, তাহলে সূর্য কাজ করবে না, আল্লাহর কথা শুনবে না, আসমান অনেক নিচে নেমে আসবে, মাথায় ঢেকে যাবে, চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, তারকারাজি উঠবে না। এমন কোন কিছু আল্লাহ পাকের সবাই হুকুম পালন করে। সমস্ত মাখলুকাত একদম 100% লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বিন্দু পরিমাণ আল্লাহ পাকের নাফরমানি করেন না, এবং আল্লাহ পাক যখন যতটুকু আদেশ করেন 100% পালন করেন। অন্য মাখলুকাত, মানুষ আর জিন ছাড়া। কারা? মানুষ আর জিন ছাড়া। আল্লাহ, রোজার মাস আসতেছে, যদি কেউ রোজা না রাখে, আল্লাহ কি আসে যায়? কি আসে যায়? আজকে আমরা যারা ফজরের নামাজ পড়ি নেই,
কি হয়েছে? আল্লাহর কোনো কিছু হয়েছে? নাউযুবিল্লাহ, কিচ্ছু হবে না। আরে নামাজ তো আপনার জন্য। আপনি ফজরের নামাজটা পড়লে আল্লাহ পাক আপনার জিম্মাদারি নিয়ে নিতেন। আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, জান্নাতের চাবি পাবেন। রমজানের রোজা রাখবেন, গুনাহ মাফ হবে আপনার। লাইলাতুল কদরে ইবাদত করবেন, 1000 রাত ইবাদত করার সব আপনার আমার আমলনামায় উঠবে। আপনি করেন না, কি হবে? কার কি হবে? লসটা কার? লসটা তো আপনার আমার। যে করবে না তার, যে করবে বাস সে পায়া যাবে, যে করবে সে পায়া যাবে। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে এক জায়গায় গেছেন, রাখালকে পরীক্ষা করার জন্য বলছে, এই তোমার ছাগলের যে দুধ আছে আমাকে একটু দুধ পান করাও। না না, দুধ পান করাইতে পারবো না। কেন? আমার মালিকের অনুমতি ছাড়া পারবো না। মালিকের অনুমতি ছাড়া পারবো না। আরে কে দেখে তোমার মালিক কোথায়? কেউ দেখবে না, পান করাও, আমার পান করাও। কে দেখবে? কেউ দেখবে না, আমিও বলবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, ওই রাখাল ছেলে বলতেছে, ইয়া হাযা আইনাল্লাহ ফাইনাল্লাহ। আরে ওই মিয়া, তাহলে আল্লাহ কোথায়? আমার মালিক দেখবে না? তোমার রব তো দেখবে। আর আমার মালিক দেখবে না, আমার রব তো দেখতেছে। গুনাহ কিভাবে হবে আল্লাহর ভয় থাকলে? এই যে বালকের দিকে তাকান, মালিক দেখবে মানে আমার দুনিয়ার মালিক দেখবে না, আমার রব তো দেখবে। কিভাবে সম্ভব? হ্যাঁ, আল্লাহর ভয় যখন থাকবে। এই যে এখন বড়ই সিজন চলতেছে, বিকেলবেলা বাদাম খাই আমরা। কিছু কিছু মানুষ ঠেলা গাড়ি নিয়ে আসে, বাদাম নিয়ে আসে, বড়ই নিয়ে আসে। আপনি কিনবেন আধা কেজি, কিন্তু জিজ্ঞেস করার আগেই এই মাপো আধা কেজি কত করে? 100 টাকা। মাপো, আমার জন্য আধা কেজি মাপো। আধা কেজি মাপতে কয়া নিজে আধা কেজি খাইয়া লাইছে। এরকম চোখে পড়ে না আপনাদের? হারাম হারাম হারাম। খালি বলবেন দোষ টাকার। আরে নিজের দোষ, নিজের দোষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, যেই শরীরের মধ্যে হারাম ঢুকবে, হারাম ভক্ষণ যে ব্যক্তি করবে, ওই শরীর আল্লাহ পাকের জান্নাতে যাবে না। এই যে খাইতেছি মানে খবরও নাই যে গুনাহ হইতেছে, খবরও নাই। অহরহর ঘটতেছে। বাদাম কিনবে মাত্র, এখন তেমনি সব কিছু দাম বেশি, দেখা যায় 10 টাকার বাদাম কিনবে, ওই অর্ডার দিয়ে মনে করেন ওই মাপতে মাপতেই 10 টাকার শেষ। দেখেন না আপনার এরকম? হারাম, এগুলো হারাম, খবরদার করা যাবে। হ্যাঁ, যদি ভাই আমি একটা খেয়ে দেখি, অনুমতি নেন, এই ব্যক্তির অনুমতি নেন, অনুমতি দিলে বাস জায়েজ। হারাম। এই রমজান মাস আসতেছে, রোজা শুধু না খায়া থাকার নাম রোজা না। শুধু না খায়া থাকলাম, এটার নাম কিন্তু রোজা না। সমস্ত প্রকারের হারাম থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। সমস্ত প্রকারের হারাম থেকে আপনার আমার বাঁচতে হবে। এর মধ্যে সন্তানের হক আছে, সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক আদায় করবেন না? গত জুমায় আলোচনা করছিলাম, এক মহিলা, 2টা মহিলার ঘটনা বলছিলাম, হাদিসের মধ্যে যে আসছে। এক মহিলা খুবই আমলদারি, কিন্তু তার মুখের ভাষা সুবিধার না, তিতা টক। নবী আলাইহিস সালাম কি বলছেন? যে এই মহিলা জাহান্নামী। আর একজন অল্প আমল করে, শুধু ফরজ নামাজ, ফরজ রোজা, সামান্য দান সদকা, অল্প অল্প, কিন্তু তার ব্যবহার খুব ভালো, মিষ্টি ভাষা। নবী আলাইহিস সালাম বলছেন এই মহিলা জান্নাতি। তাহলে আমল করলে যদি জান্নাতি হইতো, ওই মহিলার ব্যাপারে নবী আলাইহিস সালাম বলতেন, আরে অসুবিধা নাই, উনি জান্নাতি। আরে একটু আমলদারি ব্যক্তি তো, আরে হোক না হোক, অসুবিধা নেই না। তাহলে বোঝা গেল কি, আপনি যত আমলদারি হবেন আপনার তত সতর্ক থাকতে হবে। কারণ যার কাছে সম্পদ যত বেশি, তার সতর্কতা তত বেশি। একজনের পকেটে টাকা নাই, এখান থেকে নিয়ে 12 নম্বর যাবে। আর একজনের পকেটে 1 লক্ষ টাকা আছে, সেও 12 নম্বর যাবে। দুইজনের যাওয়ার ধরন কি এক হবে? একজনের টেনশন, হাই হাই কোন সময় পকেট থেকে নিয়ে যায়, কে এসে হামলা করে, সতর্কতার সাথে যাবে না। একজন চিন্তা করবে যার পকেটে টাকা নাই, আমি হাইটে যাই বা রিক্সায় যাই, গেলাম একদমে গেলেই হয়েছে। ওই জায়গা কেউ
দুষ্টামি করতেছে, ওখানে কি অন্য কোনো সন্তান এসে আছে কিনা দেখার টাইম নেই, আমি আমার মতো যাই, কারণ টেনশন নেই। আর যার পকেটে টাকা আছে তার টেনশন, ওখানে কে কি করে, ওবার দৌড়ে আমার কাছে আসে কিনা, বিভিন্ন প্রকারের টেনশন নিয়ে এসে প্রয়োজনে একটা রিক্সা একটা মানে পরিপূর্ণভাবে ভাড়া নিয়ে ওখানে চলে যাবে। তাহলে যে ব্যক্তি যত আমলদারি তার তত সতর্কতা বেশি থাকতে হবে, কারণ আমলগুলো যেন বরবাদ না হয়ে যায়। বাবা মাকে কষ্ট দিলাম, খুব আমল করলাম, দেখা যায় জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। খুব আমল করতেছি, বান্দার হক নষ্ট করতেছি, খুব আমল করতেছি, সবার সাথে খারাপ ব্যবহার করতেছি, খুব আমল করতেছি, গীবত শিকায়েতের মধ্যে পিএইচডি করতেছি। আরে বাপ রে বাপ, মানে তার এমন এমন কিছু ব্যক্তি আছে তাদের চোখে কোনো ভালো ব্যক্তি নাই। কিছু কিছু মানুষ এমন মানে চরিত্র অধিকারী হয়ে গেছে, শয়তানের ধোঁকা, সে তো গীবত করতেছে আর মজা পাইতেছে, তার আমলগুলা বরবাদ হয়ে যাচ্ছে। রোজা রেখেও যদি এগুলা পরে, এগুলা রোজা হবে না তা বলবো না, কিন্তু রোজার মতো আর থাকবে না। রোজা কি রোজার মতো আর থাকবে না। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, একটা রোজা যদি কেউ ভাঙ্গে কোনো কারণ ছাড়া, অসুস্থ না, কারণ ছাড়া যদি কেউ ভাঙ্গে, তাহলে সারা বছর রোজা রাখলেও এই ফরজ একটা রোজার সমান হবে না। যদি সারা বছর বিরামহীন রোজা রাখে, তাহলে ফরজ রোজা যে একটা রোজা যে ভাঙছি এটার সমপরিমাণ হবে না। আল্লাহ মাফ করুন। তাহলে যদি আমি একটা রোজা ভাঙ্গি, বিপদে পড়ে যাব। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকেন, মুসাফির হন, সেই ব্যক্তির জন্য মাসালা ভিন্ন। সে ব্যক্তি যদি রোজা ভেঙে ফেলে কোনো কারণে, অসুস্থতার কারণে, পরবর্তীতে রোজা করবে। আর এমন যদি রোগ হয়, এই রোগ থেকে এমন একটা রোগ হয়েছে রোজা রাখা সম্ভব না, তাহলে তাও ব্যবস্থা আছে, ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া এক একটা রোজার বদলে এক একটা ফিদিয়া সত্তর সেটার আদায় করে দিবে, গরিব মিসকিনকে দিয়ে খাবার খাওয়াবে। এই জন্য মেরা দোস্ত, রমজান শুরু হয়ে যাবে, আবার শেষও হয়ে যাবে। আপনার আমার জীবন চলতেছে, একটা সময় বন্ধ হয়ে যাবে। আপনার আমার সবারই কবরের দিকে রওনা হতে হবে। একমাত্র আমল ছাড়া কেউ সঙ্গী হবে না, বিধায় আপনার আমার আমল করতে হবে। গুনাহের হিসাব হবে, নেকিরও হিসাব হবে। গুনাহ ছাড়তে হবে, তওবা করতে হবে। কেন তওবা করব? আল্লাহ পাক তওবার দরজা খোলা রাখছে। তওবাকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। তওবার দরজাও খোলা, তওবাকারীকেও আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক বলেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসুন। আর কোনো দিক নাই, আর কোনো রাস্তা নাই, আর কোনো ব্যবস্থা নাই। বাড়িওয়ালা যদি বলে আজ এই মাস থেকে আপনি আগামী মাস থেকে অন্য ব্যবস্থা করেন, তা হাজারো বাড়ি আছে, আপনার পকেটে টাকা আছে, আপনি অন্য জায়গায় যায় বাড়ি ভাড়া নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রব আপনার আমার মালিক যদি বলে আমার জমিন থেকে সরে যাও, এই আমার নাফরমান, আমার জমিন থেকে সরে যাও, করার কি আছে? করার কিচ্ছু নাই। এজন্য আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে নিয়ে আসি। রোজা আসতেছে, যে কে কিভাবে আমরা নেকি কামাই করব, সেভাবে আমরা এখন থেকেই প্রস্তুতি নেই যে আমি এভাবে নেকি কামাই করব। হারামে গেলে দেখবেন যারা আল্লাহ পাক গেছেন, যারা তৌফিক দিচ্ছেন, তা দেখছেন কিছু কিছু মুরব্বী আছে, মুরব্বী বুড়ি বুড়া, এরা এরকম হুইল চেয়ার নিয়ে আসে, 15-20টা মানে কি বলে চায়ের কেটলি নিয়ে আসে, ফ্ল্যাক্স নিয়ে আসে, চা গাওয়া কফি গুলা, হাঁটতে পারে না, কিভাবে কষ্ট করে আসে, বাস হাজী সাহেবদেরকে পান করাই দিয়েছে, চা খাওয়াই দিয়েছেন, গাওয়া খাওয়াই দিয়েছেন, পানির কেস নিয়ে আসতেছেন, খেজুর নিয়ে আসতেছেন, কোরমা নিয়ে আসতেছেন। কে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করবে, আল্লাহর বান্দাদেরকে মেহমানদেরকে করবে, মানে সবাই ব্যস্ত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত, নেকি কামাই করার জন্য ব্যস্ত। এই জন্য আপনার আমারটা তো আপনার আমারই থাকবে, ব্যস্ত হয়ে পড়ি। রোজার মাস শুরু হয়ে যাবে, আপনি নিয়ত করেন যে একজনকে ইফতারি করাইলে একটা রোজার সওয়াব পাবো, একজনকে সাহারি করাইলে একটা রোজার সওয়াব পাবো, একজনকে সাহায্য করলে ওর আমলের সওয়াব আমি পাবো। ওই রমজান মাস আসতেছে, শুরু হইতেছে, আমি মসজিদে ইফতারি করাবো, মাদ্রাসায় ইফতারি করাবো, প্রতিবেশীদেরকে দিব, আত্মীয় স্বজনদেরকে দিব। এভাবে আপনি আপনার
আগের থেকে প্রিপারেশন, আপনি কিভাবে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন, কিভাবে আপনি নেকির পাহাড় করবেন, এটা এখন থেকেই ফিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়ে নেই, মেহেরবানি করে সুন্নাত পড়ে নেই।